যতটুকু ঈমান আনলে আমি মুক্তি পাবো শুধু ততটুকু মানি। মানে দুনিয়ায় যতটুকু মানলে দুনিয়ার জালেমদের হাত থেকে মুক্তি পাবো ততটুকু মানি, আর যতটুকু মানলে আমার রিস্ক আছে সেটা মানি না। এটার নাম ঈমান। তো ঈমানের মানে হলো যদি মক্কায় থাকি, তয়েফে মার খেতে থাকি, তারপর পূর্ণাঙ্গ ইসলামকে মানি। উহুদে গিয়ে যদি দাঁত শহীদ হয় তাও পুরো ইসলামকে আঁকড়ে ধরে রাখি। চোখের সামনে যদি আমার চাচা, যেমনটা রাসূলের ক্ষেত্রে হয়েছে, তার চাচা হামজাকে হত্যা করে বক্ষ বিদীর্ণ করে ভেতর থেকে কলিজা বের করে এনে হিন্দা নামক এক নারী চিবিয়ে খেয়েছে, আমার সামনেও যদি সেই দৃশ্যের অবতারণা হয়, আমার বাপ চাচাকেও যদি এভাবে মেরে ফেলে, তারপরও পুরো ইসলামকে মানি, এটার নামই তো ঈমান। আর যদি এরকম না হয় তাহলে সেটার নাম ঈমান না, সেটার নাম সুবিধাবাদ জিন্দাবাদ। যেই ক্ষেত্রে সুবিধা সেই ক্ষেত্রে আছি, যেই ক্ষেত্রে সুবিধা নাই সেই ক্ষেত্রে আমরা নাই। তো এটা তো আল্লাহর সঙ্গে এক ধরনের ধোঁকা। তো ঈমান মানে পুরো ইসলামটাকে মানি। একটা উদাহরণ দিই। আজকের এই বর্তমান পৃথিবীতে প্রায় 150 কোটি 200 কোটি মুসলমান মানুষ নিজেকে পরিচয় দেয় যে আমরা মুসলমান, কিন্তু দেখা যায় পূর্ণাঙ্গ ইসলাম যদি তাদের সামনে তুলে ধরা হয় অধিকাংশ মানুষেরই হজম হয় না। এই যে তাফসির মাহফিলগুলোতে আমাদেরকে যে বলে দেওয়া হয়, হুজুর আসমানের উপরের কথা বলবেন আর মাটির নিচের কথা বলবেন, আসমান আর জমিন আর মাঝখানের কথাটা আপাতত থাক। কেন আপাতত থাকবে কেন? ঈমান যদি পুরোপুরি থাকে, আমার নবীকে এরকম ফিল্টারিং করে ইসলাম উপস্থাপন করতেন, যতটুকু মানলে যতটুকু বললে মানুষ বেজার হবে না, শুধু ততটুকু বলতেন। অনেকে আছে তাদের ধারণা আগে আমরা ক্ষমতায় যাব, যাওয়ার পর ইসলাম কায়েম করে উল্টে ফেলবো, যতদিন ক্ষমতায় যাব না বসে বসে আঙ্গুল চুষবো আর হক গোপন করবো। কিন্তু আমরা তো ক্ষমতার পেছনে দৌড়াই, ক্ষমতা হাতে ধরা দেয় না। আর আমার নবীর পেছনে ক্ষমতা দৌড়াতো, তিনি ক্ষমতার দিকে ফিরে তাকাতেন না। একটা দলিল দেখি। আমার নবী যখন মক্কায় হকের দাওয়াত দিচ্ছেন, তখন আবু জাহাল এবং তার অন্যান্য সাঙ্গপাঙ্গরা নবীকে কিভাবে থামাবে পেরেশান। কখনো অফার নিয়ে আসে, কখনো হুমকি দেয়, কখনো মারার চেষ্টা করে, এক এক সময় এক একভাবে ট্রাই চালাতেই থাকে। কখনো মহব্বত দিয়ে কাছে আনে, শুকরানা মাহফিলে আমাদেরকে ফুল তুলে দেয়, কখনো আবার মার দেয়, কখনো আমাদের বুকে শাপলার জায়গাটাও রক্তাক্ত করে ফেলে। এক এক সময় এক একভাবে চলতে থাকে। তারাও ট্রাই চালাচ্ছিল বিভিন্নভাবে, দেখি কোনটা কাজে লেগে যায়। একবার প্রস্তাব নিয়ে আসলো, হে মুহাম্মদ তুমি কি চাও স্পষ্ট বলো। যদি সুন্দরী নারী চাও, কত সুন্দরী চাও, আরবের সবচেয়ে সুন্দরী মেয়ের সঙ্গে তোমার বিয়ে দেব। আর যদি সম্পদ চাও, কত সম্পদ লাগবে খালি বলো, একেবারে সম্পদের পাহাড় বানিয়ে দেব। আর যদি আল্লাহ না করুক তোমাকে জিন ভূতে ধরে, সেটাও বলে দাও, সবচেয়ে ভালো কবিরাজ ডেকে আনাবো। আর যদি তুমি ক্ষমতা চাও, তুমি যদি প্রধানমন্ত্রী, তুমি যদি প্রেসিডেন্ট হতে চাও, সেটাও বলে ফেলো, আমরা তোমাকে এই কুরাইশের নেতা মেনে নেব। কেন? কারণ তাকে নেতা মেনে নিতে তাদের আপত্তি থাকার কথা না। সেই মানুষটাকে 40 বছর পর্যন্ত আল আমিন, বিশ্বস্ত, আমানতদার হিসেবে জেনে এসেছে, তাকে তাদের মাথার উপর তুলে রেখেছে, সকলে তাকে সম্মানের চোখে দেখে এসেছে। এই মানুষ নেতা হলে তাদের সমস্যা কোথায়? তো নেতা মেনে নিতে আপত্তি নেই। কিন্তু আমার নবী সুন্দরী নারীকে বিয়ে করেছিলেন? টাকা পয়সার পাহাড় গ্রহণ করেছিলেন? কবিরাজ ডাকিয়েছিলেন? নাকি তিনি নেতা হয়েছিলেন? কেন নেতা হননি এটার জবাব দেই। মদিনায় যাওয়ার পর তো তিনি নেতা ছিলেন, রাষ্ট্রনায়ক ছিলেন। তাহলে মক্কায় তো তাকে অফার দেওয়া হচ্ছে, নেতৃত্ব গ্রহণ করতে সমস্যা কোথায়? প্রশ্নটা বুঝতে পারছেন? একই মানুষ 10 বছর পর নেতা তো হচ্ছে, 10 বছর আগে নেতৃত্ব গ্রহণ করতে সমস্যা কোথায়? এটা বোঝা দরকার, খুব ভালো করে বোঝা দরকার, আর নিজের ঈমানের সঙ্গে একটু মিলানো দরকার। আমার নবী মক্কার সময়ে যদি নেতৃত্ব গ্রহণ করতেন, তাগুতের সঙ্গে আপোষ করতে হতো। কারণ সেই সমাজের অন্যান্য নেতারা সবগুলো ছিল তাগুত। আবু জাহাল তাগুত, আবু লাহাব, উতবা, শাইবা, আবু সুফিয়ান, আরো যতগুলো মালাউন মুশরিক আছে সবগুলো ছিল তাগুত। এখন আমার নবী যদি তাদের সঙ্গে নেতা হন, যখন দারুন নদওয়া নামক পার্লামেন্টে বৈঠক বসবে, তাদের 10 মত, নবীর একমত, তাদের সঙ্গে ফিল্টারিং করে আপোষ করে করে ইসলাম কায়েমের মেহনত চালাতে হতো। আল্লাহ একটা ফয়সালা দিয়ে দিতেন, আল্লাহ একটা ফতোয়া দিয়ে দিতেন, সেই ফতোয়াকে দারুন নদওয়া নামক পার্লামেন্টে উঠাতে হতো। আল্লাহর ফতোয়া নিয়ে আসলাম, আবু জাহাল বাবাজি তুমি কি বলো?
বলো, আবুল আহাব তোমার কি মত? এরপর যখন সবাই মত দিত, মাথা গুনে গুনে নবী তারপর ফয়সালা দিতেন। এটার নাম তো ইসলাম না। আমার আল্লাহ বলবে আর দুনিয়ার কোনো মানুষের থেকে অনুমোদন নিয়ে সেটা আমি বাস্তবায়ন করব, আর এটার নাম ইসলাম না। আল্লাহ বলেছেন, ব্যাস, আমার আল্লাহ যেটা বলবেন সেটাই অকট্য। দুনিয়ার সবাই মানলেও অকট্য, না মানলেও অকট্য। তো কোনো প্রকার ফিল্টারিং চলবে না। তো আমার নবী যদি মক্কায় ক্ষমতা গ্রহণ করতেন, বাহ্যিকভাবে মনে হয় কত ভালো হতো, কারণ নেতার কথা মানুষ শোনে। নবীর কিছু মুরিদ আসতো, কিছু কর্মী, কিছু সদস্য প্রস্তুত হতো। নবী তাদেরকে নিয়ে মাঝে মাঝে বৈঠক করতেন। ডান পাশে আবু জাহালকে প্রধান অতিথি বানিয়ে বসাতেন, বাম পাশে আবুল আহাবকে সভাপতির চেয়ারটাও দিয়ে দিতেন, তার ওই পাশে উতবা সাইবার জন্য বিশেষ আসন থাকতো। নবী তাদের সামনে বসে জাতির উদ্দেশ্যে ভাষণ দিতেন। কিন্তু আমার নবী এই তাগুতের সঙ্গে আপোষ করে ইসলাম কায়েমে বিশ্বাসী ছিলেন। আমার নবী বিশ্বাস করতেন, প্রয়োজনে তয়েফের ময়দানে গিয়ে বুকের রক্ত দিব, প্রয়োজনে বদরে গিয়ে শাহাদাত বরণ করব, তারপরে তাগুতের সঙ্গে একদিনের জন্য আপোষ করব না। একটু পরের দিকে ফিরে আসি। ইমামে আজম ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি নাম শুনেছেন সবাই? এখানে যারা বসেছেন অধিকাংশ মানুষই বলবে আমরা তাকে ইমাম মানি, তার অনুসরণ করি, তার তাকলিদ করি। সেই মানুষটার জীবনের দিকে একবার তাকান। উমাইয়া খলিফা তাকে প্রস্তাব দিচ্ছে, আবু হানিফা আপনি প্রধান বিচারপতির পদ গ্রহণ করুন। আপনারা বলবেন এটা আবার কেমন কথা? প্রধান বিচারপতি তো হবে শিক্ষিত কোনো ব্যক্তি, ইমাম আবু হানিফা তো হুজুর, হুজুর আবার প্রধান বিচারপতি হবে কেন? ইসলামের নির্দেশনা এটা, আদালতে বিচার চলবে কোরআন দিয়ে না মানব রচিত বিধান দিয়ে? যদি কোরআন দিয়ে চলে, কোরআন দিয়ে বিচার করতে পারবে কি সেই বকলম যে আলিফবাও পড়তে পারে না, নাকি সেই আলেম, সেই মুফতি যে কোরআন হাদিস অনুযায়ী বিচার করতে পারে? তো ইমাম আবু হানিফা ছিলেন সেই যুগের মহান মুফতি। তাকে এসে প্রস্তাব দিল, আমাদের সমাজের মধ্যে আরও কত হুজুর প্রধান বিচারপতি, বিভিন্ন বিচারপতি পদে আছে, আগের প্রধান বিচারপতির পর আমরা আপনাকে প্রধান বিচারপতির আসনে দেখতে চাই। কত সুন্দর প্রস্তাব। আমরা হলে বলতাম ঠিক আছে আমি রাজি, কয় লাখ লাগবে বলো, ঘুষ লাগলে জায়গা জমি বেচে হলেও রাজি আছি, কারণ প্রধান বিচারপতি হওয়ার মানি কয়দিন পর তো আর পা মাটিতে পড়বে না, এখন 10 লাখ গেলে কি সমস্যা, 20 লাখ কামিয়ে নেব। কিন্তু ইমামে আজম ইমাম আবু হানিফা এক বাক্যে বলে দিলেন, আমি প্রধান বিচারপতি হতে পারবো না। কেন পারবেন না? কারণ তোমরা জালেম। সেই যুগের শাসকরা তাগুত ছিল না, জালেম ছিল, ফাসেক ছিল, ব্যক্তি জীবনে পাপ করত, বিভিন্ন জুলুম করত, মতের সঙ্গে অমিল হলে সাহাবিকেও মেরে ফেলত। এক হাজ্জাজ বিন ইউসুফ শত শত সাহাবীর রক্তে তার হাত রঞ্জিত। কেন? শুধুই মতের অমিল, মত না মিললে গলায় ছুরি চালাতে দ্বিধা করত না। ইমাম আবু হানিফা বলেন আমি পদ গ্রহণ করব না। শাসক দেখলো মানুষের মধ্যে জানাজানি হয়ে গিয়েছে যে আবু হানিফাকে প্রধান বিচারপতি হওয়ার অফার দেওয়া হয়েছে, এখন সে যদি এই প্রস্তাব গ্রহণ না করে মানুষের মধ্যে কানাঘুষা শুরু হয়ে যাবে, নিশ্চয়ই আদালত পাড়ায় সমস্যা আছে, সেখানে দুর্নীতি চলে, এজন্য আবু হানিফা পদ গ্রহণ করেনি। যদি ইনসাফি চলতো আবু হানিফা কেন পদ গ্রহণ করলো না? তো এখন শাসক দেখলো প্রেস্টিজ ইস্যু হয়ে দাঁড়িয়েছে, তো সোজা আঙ্গুলে ঘি না উঠলে আঙ্গুল বাঁকা তো করতেই হয়। আজকাল আছে না অনেক মানুষ এমন, অনেক ক্ষমতাধর ব্যক্তি এমন, আপনি যতক্ষণ পর্যন্ত ইসলামের সেই দিকগুলো তুলে ধরবেন যেগুলো তার স্বার্থের সঙ্গে মিলে, ততক্ষণ আপনাকে মাথায় উঠিয়ে রাখবে। এমন হুজুরের মতো হুজুর এই দেশে দ্বিতীয়বার হয় না। কিন্তু যেই দিন আপনার কথার কোনো একটা প্রান্ত তার কোনো স্বার্থে গিয়ে আঘাত করবে, সঙ্গে সঙ্গে বলবে এই বজ্জাতকে মসজিদ থেকে বের কর, ওকে মসজিদে কে রেখেছে, নতুন ইমাম খুঁজে আন। সেই জামানাটাও ছিল এমন। ইমাম আবু হানিফার উপর শুরু হলো নির্যাতন। 2 টাকার জল্লা দেশে এত বড় মহান ইমামকে পিটাচ্ছে, দিনের পর দিন অন্ধকার কারাগারে তাকে ফেলে রাখা হচ্ছে। এভাবে হতে হতে একদিন সেই কারাগার থেকে এই মহান ইমামের লাশ বের হলো। তা আমরা যারা ভাবি আগে ক্ষমতায় যাব, তাগুতের সঙ্গে আপোষ করে, তাগুতের আইওয়াস করে, বিভিন্ন বাতিল মতবাদের আশ্রয় নিয়ে ক্ষমতায় যাব, তারপর ইসলাম কায়েম করব, তাদেরকে স্পষ্টভাবে বলে দেওয়া দরকার তোমাদের এই তরিকা নবীর তরিকা না, সাহাবীদের তরিকা না, আমাদের মাথার তাজ ইমামগণের তরিকা না। তো
তো যেই তরিকা তাদের থেকে শিখি না, সেই তরিকা যদি মানি কোনোদিনও মুক্তি পাওয়া যাবে না। কারণ আমাদের কালেমার অংশের সঙ্গেই জুড়ে দেওয়া হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর পরেই রাখা হয়েছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তার মানে বান্দা লা ইলাহা ইল্লাল্লাহর উপর নিজে উঠতে চাও, লা ইলাহা ইল্লাল্লাহ তোমার ব্যক্তি জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাষ্ট্রীয় ক্ষেত্র, আন্তর্জাতিক পরিমণ্ডল সব ক্ষেত্রে প্রতিষ্ঠা করতে চাও, পথ একটা, মুহাম্মাদুর রাসূলুল্লাহর পথ ধরো। মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেভাবে ইবাদত করেছেন সেভাবে ইবাদত করো, তিনি যেভাবে জিকির করেছেন সেভাবে জিকির করো, তিনি যেভাবে দাওয়াত দিয়েছেন সেভাবে দাওয়াত দাও, তিনি যেভাবে আত্মশুদ্ধি করেছেন সেভাবে আত্মশুদ্ধি করো, তিনি যেভাবে রাজনীতি করেছেন সেভাবে রাজনীতি করো, তিনি যেভাবে ইসলাম কায়েম করেছেন বান্দা তুমিও সেভাবে ইসলাম কায়েম করো।